শ্রীমান মহাপ্রভু নদিয়া বিহারী গৌর হরি ভক্তাদিনের ভগবান সচিমাতার নয়নের মণি বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ আজ যেন বোঝভাবে ভাবিত হই আমাদের মতো কলিযুগের কলির জীবকে উদ্ধার করবার জন্য ওই সুরধ্বনি গঙ্গার কোলে হেমদঙ্গে বাহু তুলে বদনে হরি হরি বলে। হরি বল। উত্তর গোষ্ঠ লীলা সকালে হয়েছে প্রাতকালীন লীলা, তারপর হয়েছে কি লীলা গো বাবা? আর একটা নাম আছে পদাবলী ভাষায়, পূর্বাহ্নকালীন লীলা। তারপরে যেটা হলো মধ্যাহ্নকালীন লীলা বা সূর্য পূজা। আর এখন যেটা পরিবেশন করব অপরাহ্নকালীন লীলা। উত্তর গোষ্ঠ লীলাও বলে, ফেরত গোষ্ঠ লীলাও বলে। হরি বল বাবা। এই যে উত্তর গোষ্ঠ লীলা কখন হয়ে যায় জীবের? হরি বল। হরি বল বাবা। মানুষ যেদিন শেষের ঘুমাই যায়, যখন তুলসী তলা উত্তর শিহরণে মাথাটা রাখে, উত্তর দিকেই বা কেন মাথা রাখে বাবা? কেননা উত্তর দিকটা হচ্ছে মোক্ষদ্বার, মোক্ষদ্বার, বৈকুণ্ঠদ্বার। তাই উত্তর দিকেই মাথা রাখে। হরি বল। উত্তর গোষ্ঠ লীলা আমাদের কবে হয়ে যাবে জানো? জানো কবে হবে জানো? যেদিন তুলসী তলা শেষ বিদায় বেলা যে হবে শেষ বিদায় সেদিন তুলসী তলা শেষ বিদায় বেলা। যেদিন খাঁচা ছেড়ে ওরে খাঁচা ছেড়ে পাখি চলে যাবে, সেদিন তুলসী তলা শেষ বিদায় বেলা। যেদিন খাঁচা ছেড়ে খাঁচা ছেড়ে পাখি বলা
সেদিন তুলসী তো হবে শেষ হৃদয় যেদিন খাঁচা ছিঁড়ে হরিবল হরিবল ওরে খাঁচা ছিঁড়ে পাখি উড়ি যাবে সেদিন তুলসী তলা শেষ বিদায় বেলা ওরে যেদিন ভবলীলা ওরে যেদিন ভবলীলা ভবলীলা সাঙ্গ হবে সঙ্গ হবে সেদিন তুলসী তলা শেষ বিদায় বেলা যেদিন ভবলীলা ওরে ভাবলীলা ওরে সঙ্গ হবে সেদিন তুলসী তালা শেষ বিদায় বেলা ওরে যেদিন প্রাণ পাখি ওরে প্রাণ পাখি প্রণবাগী ওরে উড়ি যাবে সেদিন তুলসী তলা শেষ বিদায় বেলা ওরে যেদিন ভাই বলয়া আরে বন্ধু বলো কেউ থাকিবে না সেদিন তুলসী তলা সেদিন একা একা যেতে যেতে হবে। সেদিন একা একা
যেতে যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে ওরে কেউ তো সঙ্গে যাবে যাবে না রে। সেদিন একা একা যেতে যেতে হবে। সেদিন কেউ তো সঙ্গে হরে যাবে না সেদিন সেদিন একা একা যেতে যেতে হবে ওরে যেদিন জীবাত মায়া ওরে জীবাত মায়া পরমাত্মার মিলন হবে সেদিন একা একা যেতে যেতে হবে সেদিন জীবন মায়া পরমাত্মার মিলন হবে। সেদিন একা একা যেতে হবে। যেদিন জীবন ওরে পর আত্মার মিলন হবে সেদিন একা একা যেতে ওরে যেতে হবে ওরে যেদিন জীবাত মায়া পরমাত্মা মিলন হবে সেদিন হবে উত্তর গোষ্ঠ লীলা যেতে হবে। জীবন পরমাত্মা একা একা যেতে যেদিন জীবন আর পরমাত্মা মিলন হবে হবে উত্তর গোষ্ঠ লীলা সেদিন হবে জীবন হবে সেদিন একা একা যেতে হবে সেদিন আমাদের উত্তর গোষ্ঠ লীলা হয়ে যাবে হরিবল সেদিন উত্তর গোষ্ঠ লীলা হয়ে গেলে এই তো ওই যে শ্মশানেই আনবে বাবা হরিবল বাবা আমরা অনেকে মনে করি শ্মশানে যেতে নেই অনেকেই বলি কিন্তু বাবা শ্মশান কিন্তু আসলে অনেক পবিত্র জায়গা যেখানে দেবাদিদেব মহাদেবের স্থান হয় এই যে দেবাদিদেব মহাদেব তিনি কেন শ্মশানে থাকে
ছাই ভস্য মাখে, তাই না বাবা? ছাই ভস্য কি সবার ছাই ভস্যই মাখে? সকল মরা লাশের ছাই ভস্য কি আমার ভোলা মহেশ্বর মাখে? শ্মশানে কেন থাকে? কারণ শ্মশানে যাকে নিয়ে যায় সেখানে হরি বল বলে। আমার ভোলা মা না, ভোলা মহেশ্বর যে হরি ভক্ত, একমাত্র এই পৃথিবীর বুকে এমন একটা জায়গা হরিনাম ছাড়া কেউ ওইখানে যায় না। হরি বল। তাই বাবা এই শ্মশান, আজকে এই শ্মশানে যে কীর্তনটি দিয়েছে কমিটির দাদারা কাকারা অনেক কষ্ট করে, আমি আশীর্বাদ করি, আপনাদেরকেও অনুরোধ করব এই মহতী অনুষ্ঠানটা যেন কোনো কারণে ভেঙে না যায়। হরিবল। সবাই এমনি ভাবে প্রতি বৎসর এই শ্মশানে এই মন্দিরে সকলে একত্রিত হয়ে এইভাবেই যেন হরিবাসর হয়। নিতাই গৌর হরিবল। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু খেলা খেলছেন, কি বিনোদ খেলা। বিনোদ মানে কি গো বাবা? নতুন খেলা। এই নতুন খেলা খেলছে কোথায়? সুরধনী গঙ্গার কুলে। সুরধনী গঙ্গার কুলে কেন খেলছে? আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে। যেদিন প্রভু রামচন্দ্র আর লক্ষণচন্দ্রকে নিয়ে বিশ্বামিত্র মুনি যাচ্ছিলেন, যখন যাচ্ছে নদী পার হতে হয়, নদীতে যখন উঠবে, এদিকে আমরা সকলেই জানি মাতা অহল্যা সতী প্রভু রামচন্দ্রের পাদপ্রস্যে মানবী হয়েছে। যখন এই কথাটা মাধব পাটনির স্ত্রী, বোকা মানুষ তো, যখন শুনতে পেল, ভাবল এই রামচন্দ্র যদি আমাদের নৌকায় পারাপার হয়, যদি আমাদের এই কাষ্ঠের নৌকাটা স্বর্ণ হয়ে যায় বা মানুষ হয়ে যায়, তাহলে আমাদের কি গতি হবে? আমি যে দিন ভিখারি, দিন আনি দিন খাই। যখন নৌকায় চড়বে তখন মাধব বলছে, মনিবর তোমাকে তো আমি চিনি, কিন্তু তোমার সঙ্গেই ওই দুটি কে? মনিবরে বলেছে, বোকা মাধব, তুই এই মনিবরকে চিনিস না? তুই এই দুইজনকে চিনিস না? এটা যে রামচন্দ্র আর লক্ষণ ঠাকুর। বলেছিল রামচন্দ্র, ঠিক আছে মনিবর, আমি তোমাদের আর পার করব না। বিশ্বামিত্র মুনি বলেছিল, বোকা মাধব, তুই কি বোকাই রয়ে যাবি? মাধব বলেছিল, না প্রভু, মনিবর, আমি ওই রামচন্দ্রকে যদি আমার নৌকায় নিয়ে যাই, আমার নৌকাটা যদি মানুষ হয়ে যায়, আমি যে দিন ভিখারি, দিন আনি দিন খাই, আমি কিভাবে আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে চলব? বিশ্বামিত্র মুনি বললে,
বোকা মাঝি বোকাই রহি গে, আমাদের পার করে দিবে না। বলছে ঠিক আছে পার করতে পারি, তবে ওই চরণ দুটো যেন আমার নৌকাই লাগে না। প্রভু রামচন্দ্র যখন বসেছিল বাবা নৌকার গোলইয়ের উপরে, এদিকে মা গঙ্গা দেবী উত্তাল তরঙ্গে ত্বরান্বিত হয়ে ঢেউ তুলছে ওই প্রভুর চরণ পাবার লাগে, আর বলছে প্রভু হে, প্রভু হে, ওই চরণের লাগি আমার এই ভবে আশা, ভবে আশা, যে চরণের জন্যই আমি এই ধরা ধামে এলাম, ধরা ধাবে তুমি সেই চরণ ছাড়াই আমায় করো না। করোনা যখন বলছে চরণ ছাড়া করো না, গঙ্গা দেবী ওই চরণ দুটো ছাড়া হতে দিচ্ছে না। প্রভু রামচন্দ্র বলেছিল মা গঙ্গা তোমার এখনো ভজনের সময় হয়নি, আসিতেছে দাপর যুগ কলিযুগ, আমি তোমার কোলে কোলে আমার সখাদের নিয়ে আনন্দ করে বেড়াবো। এদিকে আশীর্বাদ দিয়ে নৌকার উপর বসেছে তো লক্ষণ ঠাকুর বলছে প্রভু দাদা তুমি বললে মাধব তোমার ভক্ত, কোথায়? যার কোনো দীক্ষা শিক্ষা নেই জ্ঞান নেই সেই মাধব তোমার ভক্ত, তোমাকে নৌকায় বসতে পর্যন্ত দিল না। রাম বলেছিল লক্ষণ রে, ভক্তর উপকারে একরকম হয় না রে, তুই দেখবি দেখ প্রভু রামচন্দ্র নামার সময় ওই চরণটাই একটু স্পর্শ করেছে, আর প্রভুর কৃপায় সোনার নৌকা হয়ে গেল কাষ্ঠের নৌকা থেকে। যখন দেখেছে কাষ্ঠের নৌকা সোনা হয়েছে, মাধব ছুটে চলে গেছে, দয়াময় দয়াময়, দয়াময় তুমি আমার নৌকা কি করে দিলে, আগুন লাগিয়ে দিলে। রামচন্দ্র বলেছিল বোকা মাধব ওটাই আগুন লাগেনি রে, ওটা সোনা হয়ে গেছে, আজ থেকে আর তোর কষ্ট থাকবে না। যখন বলেছে মাধব কেঁদে কেঁদে বলে দয়াময় চাই না ওই সোনারে তরি, যে সোনার তরি পেলে আমার দুঃখ চলে যাবে, আজ দুঃখই আছে বলে পদে পদে আমি তোমায় ডাকি, হা কৃষ্ণ বলে কাঁদি, প্রভু রাম বলে কাঁদি। কিন্তু দয়াময় যদি আমার অভাব চলে যায়, আমি যে তোমার নামহারা হয়ে যাব, তুমি একবার ভুবন ভুলানো রূপে দাঁড়াও, আর তোমার ওই চরণখানাই আমার বক্ষের উপরে দাও, যে ওই চরণটা বক্ষের উপরে দিয়েছে, আরে বলছে প্রভু হে দেহ তরি বুঝি সোনা, সোনা হলো আমার দেহ ও তোরি
সোনা সোনা হলো আমার দেহ তরি বুঝি তরি বুঝি শোনো শোনা হলো আমি যেদিন শেষের দিনে দাঁড়াইব প্রভু হে তোমার চরণ তরিতে করে আমায় পার করে করে দিও তোমার চরণ ধরিতে করে পার করে পার করে দিও শিরে চরণ তলে আমার বাড়ি করি বাড়ি করে দিও আমি আগেই তোমার আমি আগে তোমায় বলে রাখি গোবিন্দ হে আমায় সেই শেষের দিনে বান্ধব তুমি তুমি হয়ো আমি আগে আমি আগে তোমায় বলে আমার শেষের দিনে পার করে দিও আমি আগে থেকে আমি আগে থেকে তোমায় বলে দিলাম সেই দিন চরণ ধরে আমায় পার করি আমায় পার করে নিও হরে যেদিন ভব নদী হরে ভব নদী পারাপারের সময় হবে
শুধু তোমার ওই চরণ তরি। আমি যাই না তোমার আমি চাই না তোমার তোমার চরণ তরি, চরণ তরি। আমি চাই শুধু তোমার চরণ তরি রে। আমি চাই না কোনো আমি চাই না কোনো আমি কোনো করি আমি চাই শুধু তোমার চরণ তরি। চাই না কোনো করি চাই না কোনো করি আমি চাই না কোনো করি চাই না যেন কোনো করি আমায় চরণে তলে আমায় আশ্রয় দয়াময়, তোমায় আগেই আমি বলে রাখি, আমি ওই সোনার তরি চাই না। যদি দিতে হয় সেই শেষের দিনে, যদি আমি পার ঘাটাই কাউকে না পাও, তুমি নিজেই তোমার চরণ তরিতে করে আমায় পার করে দিও নি। তাই গৌর হরিব। হরি